ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বড় বড় শব্দকে কি করে খুবই সহজে ভাঙতে হয় তার সমস্ত নিয়ম। প্রথমে আলোচনা করব রুলসের মাধ্যমে ছোট শব্দকে ভাঙা। নেক্সট সেকেন্ডে আলোচনা করব বড় বড় শব্দকে ভাঙা, এবং সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবার চেয়ে শেষে আলোচনা করব যে বুঝে বুঝে কি করে ভাঙতে হয়। সো আজকের ক্লাসটা একটু লম্বা হবে, কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আজকের পর থেকে আর ভাঙতে কোথাও সমস্যা হবেই না। যেমন এই ওয়ার্ডটিকেও আমরা প্রথমে ভেঙে নেব, কারণ কোনো ওয়ার্ডকে আমরা ডাইরেক্টলি উচ্চারণ করতে যাব না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে দেখো এন এবং ভি দুটো কনসোনেন্ট, তাহলে এদের মাঝখান থেকে দাও ভেঙে। এবার চলে আসো আই। এখানে কিন্তু কনসোনেন্ট নেই, এখানে আমাদের মনে রাখতে হবে যে ভিসিভি রুল। ভিসিভি রুলটা কি? ভিসিভি রুল যদি হয় আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়। এবার এখানে চেক করে নাও, আই ভাওয়েল তাই এর জন্য ভি, আর কনসোনেন্ট তাই এর জন্য সি, ও ভাওয়েল তাই এর জন্য ভি, তার মানে ভিসিভি। ভিসিভি রুল তার মানে কি করব? প্রথম ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব, এখানে আয়ের পাশ থেকে দাও ভেঙে, ব্যাস। এবার চলে আসো নেক্সট, এন এবং এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভেঙে দেব। তাহলে এন এবং এম এদের মাঝখান থেকে ভেঙে দাও। এখানে দেখো 1 2 3 4, আমরা এই ওয়ার্ডটিকে 4টি খণ্ডে ভাগ করতে পারলাম। চলো এবার তাহলে উচ্চারণ করা যাক, একদম ম্যাজিকের মতো উচ্চারণ হবে। ই এন, এন, ইন কিন্তু না। নেক্সট ভি আই, কী হবে? ভাই। অনেকে এখানে ভি করে দিচ্ছ, বাট ভি হবে না, ভাই হবে। আর ও এন, রন, আর ও এন, রন। নেক্সট এম ই এন টি, ওয়াট পেডেন, মেন্ট। এবার একসঙ্গে উচ্চারণ করো, এন ভাই রন মেন্ট, এন ভাই রন মেন্ট। সো এরকম করে আমরা যদি যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারি, তাহলে এক নিমিষে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবো, তবেই আমাদের রিডিং সঠিক হবে। এই ওয়ার্ডটিকেও আমরা প্রথমে ভেঙে নেব, কারণ আমরা যদি ভেঙে নিই তাহলে উচ্চারণটা সহজ হয়ে যাবে। পি এবং আর দুটো কনসোনেন্ট, তাহলে এদের মাঝখান থেকে ভাঙতে হবে, সবাই বুঝতে পারছো? তাহলে দাও ভেঙে। নেক্সট এরপরে চলে আসো ও। ও এখানে ভাওয়েল, আমরা এখানে ভিসিভি রুল চেক করব। ও ভাওয়েল তাই এর জন্য ভি, এক্স কনসোনেন্ট তাই এর জন্য সি, আই ভাওয়েল তাই এর জন্য ভি, তাহলে কি হলো? ভিসিভি। ভিসিভি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, ও এর পাশ থেকে দাও ভেঙে। নেক্সট এবার চলে আসো নেক্সট ভাওয়েল আই, আবার আই ভাওয়েল, তাহলে এখানে আবার রুল চেক করা যাক। আই ভাওয়েল, এম কনসোনেন্ট, এ ভাওয়েল, তার মানে ভিসিভি রুল। ভিসিভি রুল হলে আয়ের পাশ থেকে ভেঙে দেব, তাহলে আয়ের পাশ থেকে দাও ভেঙে। এক্স এবং আই এর পাশ থেকে দাও ভেঙে, তাহলে একে আমরা 4টি অংশে ভাগ করতে পারলাম। এরকম করে যদি ওয়ার্ডকে ভাঙতে শিখে যাও, একবার যদি ভাঙতে শিখে যাও, তাহলে যে কোনো ওয়ার্ড এক নিমিষে উচ্চারণ হতে বাধ্য। যেমন এখানে দেখো আমরা 4টি অংশে ভাগ করতে পারলাম, তাহলে আমরা একে উচ্চারণও করতে পারবো। যেমন এ ডবল পি অ্যাপ, এ ডবল পি অ্যাপ। নেক্সট আর ও, কী হবে? রো, আর ও এর জন্য রো, রোয়ে ওকার, রো। এক্স আই, এক্সের জন্য হয় কোয়ে দন্তস, আয়ের জন্য হস্যিকার, মানে কোয়ে দন্তস হয়ে হস্যিকার। নেক্সট এম এ টি ই, এটা কিন্তু ওয়াট পেডের না। এম, এমের জন্য মো প্লাস এট, কী হয়ে যাবে? মেড। তাহলে কি হলো? অ্যাপ রো রক্সি মেট। এবার একসঙ্গে উচ্চারণ করো, অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট। এরকম করে উচ্চারণ করতে হয়। নেক্সট যেমন এই ওয়ার্ডটিকে আমরা ভেঙে নেব। এই ওয়ার্ডটিকে ভাঙতে গিয়ে অনেকেই ভুল করছো। এখানে দেখো ই, ই কিন্তু ভিসিভি রুলে আছে, তার মানে নিয়ম অনুযায়ী আমার ই এর পাশ থেকে ভাঙার কথা, বাট আমরা এখানে ভাঙবো না। কেন? কারণ আমরা জানি একটা লেটার এর জন্য ভাঙতে হয় না, তাই আমরা ই এর পাশ থেকে ভাঙবো না। ক্লিয়ার? সো ই এখানে কিন্তু ভিসিভি রুলে আছে, অনেকেই এখানে ভেঙে দিচ্ছ, এই ভুলটাই করছো। আমরা এই ভুলটা করব না, মাইন্ড ইট। নেক্সট তারপরের ভাওয়েলে চলে আসো ই। এবার দেখো আবার এখানে ই আছে, তার মানে রুল চেক করতে হবে। ই ভাওয়েল, এম কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিভি রুল, তাহলে ই এর পাশ থেকে আমরা ভেঙে দেব, কারণ ভিসিভি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই ই এর পাশ থেকে দাও ভেঙে। তারপরে চলে আসো এখানে এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি, তাহলে আমরা এর মাঝখান থেকে দেব ভেঙে, দাও ভেঙে। এন এবং টি এর মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার আমরা এখানে 3টি ওয়ার্ড পেয়ে নিলাম।
এবার আমরা একে উচ্চারণ করতে পারবো। চলো তাহলে উচ্চারণ করা যাক। যেমন দেখো, একদম চলে আসো প্রথমে ELE, এর জন্য কি উচ্চারণ হবে, এলি নাকি ইলি? এখানে অনেকে ভুল করছো, এর উচ্চারণটা ইলি হবে না, এর উচ্চারণটা হবে এলি। নেক্সট MEN, মেন, MEN, মেন। এবার চলে আসো একদম শেষে TARY, টারি, TARY, টারি, নট টরি। তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো, এলিমেন্টারি, এলিমেন্টারি। সো এরকম করে যদি আমরা উচ্চারণ করতে শিখে যাই তাহলে আমাদের যে কোনো ওয়ার্ড উচ্চারণ হয়ে যাবে। এই ওয়ার্ডটিকে আমরা প্রথমে ভেঙে নেব। বি এবং এস দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে এদের মাঝখান থেকে দাও ভেঙে, কারণ আমরা জানি দুটো কনসোনেন্ট থাকলে তার মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাই দাও ভেঙে। এবার চলে আসো একদম শেষে এন এবং টি, আবার দুটো কনসোনেন্ট, তাহলে আবার এদের মাঝখান থেকে দাও ভেঙে। ব্যাস, আমরা এত বড় ওয়ার্ডটিকে 3টি ভাগে ভাগ করে নিলাম। এবার উচ্চারণ করতে পারবো। তাহলে এবার প্রত্যেকটা পার্টের উচ্চারণ করা যাক। যেমন SUB, কী হবে, সাব নাকি সুব? এখানে কিন্তু সুব হবে না, ইউ এর জন্য আকার সাউন্ড হবে। আমরা জানি ইউ এর পাশে পর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হয়। এখানে দেখো পর দুটো কনসোনেন্ট আছে, তাই এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে, তার মানে সাব। নেক্সট STAN, স্টান, নট স্টেন, স্টান। TIAL, টিয়াল কিন্তু না, এর উচ্চারণটা হবে সাল, কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, সাব ইস্টার্ন সাল, সাব ইস্টার্ন সাল। 3 নম্বর টিপস, বুঝে বুঝে কি করে ভাঙতে হয় এটা খুব ভালো করে দেখবা। ফার্স্ট, এখানে এম এবং পি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে আমরা ফার্স্ট নিয়মে শিখেছি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাই ভেঙে দিয়েছি। এবার কোশ্চেন হচ্ছে আমরা এই ওয়ার্ডকে ভাঙছি কেন? খুব ভালো করে মনে রাখবা, বড় থেকে যতই বড় শব্দ হোক, ভুল হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা একবারে উচ্চারণ করতে যাচ্ছি, বাট একবারে উচ্চারণ করতে হবে না, প্রথমে ভেঙে নেব। যেমন এখানে ভেঙেছি। তারপরে নেক্সট দেখো, এখানে আই ভাওয়েল আছে, তার মানে রুলস চেক করো, আই ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল, VCB রুল। VCB রুলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেব? একদমই না, আমরা এখানে আয়ের পাশ থেকে ভাঙতে পারবো না। তাই তো বলছি, রুলস শুধু জানলে হবে না, রুলসগুলোকে বুঝে বুঝে ইউজ করতে হবে। মনে রাখবা, কোনো শব্দের শেষে যদি ING থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়, তাই আমি ING এর আগে থেকে ভেঙে দিলাম। বুঝা গেল? এত বড় ওয়ার্ডটিকে আমরা 3টা ভাগে ভাগ করে নিলাম, তার মানে ছোট ছোট হয়ে গেল। এবার আমরা খুবই সহজে উচ্চারণ করতে পারবো। যেমন দেখো, COM, কম। PL, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় প্লো, প্লাস AI, এর জন্য দুটো সাউন্ড হয়, এ বা এই, যেটাই করতে পারো। আমি এখানে একার করলাম, তাহলে PLAI, প্লে। ক্লিয়ার? এবার চলে আসো এন এর জন্য দন্তন্য। এবার একসঙ্গে উচ্চারণ করো, PLAIN, প্লেন। নেক্সট ING, এর জন্য আমরা কেউ রুলস অনুযায়ী উচ্চারণ করব না, কারণ শব্দের শেষে যদি ING থাকে তার জন্য সবসময় ইং হয়। তাহলে প্লে প্লাস ইং, প্লেইং। এবার একসঙ্গে উচ্চারণ করো, কম প্লেইং। এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে। এই CC রুলটা কি? C4 কনসোনেন্ট, তার মানে দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি বসে থাকে তাকে আমরা বলি CC রুল। বোঝা গেল? এবং এই CC রুলে থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। যদি আমরা CC রুলে দেখতে পাই তাদের মাঝখান থেকে ভেঙে দেব। যেমন দেখো, আমি একটা ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ডটিকে আমাদের প্রথমে ভাঙতে হবে, তবেই আমাদের সঠিক উচ্চারণ বেরিয়ে আসবে। যেমন দেখো, D এবং M দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, D কনসোনেন্ট, M কনসোনেন্ট, তাহলে দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। এখনই শিখলাম, তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে। নেক্সট, এবার এখানে দেখো SION, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। মনে রাখবা, ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়। বোঝা গেল? ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভেঙে দিতে হয়। তাহলে এত বড় শব্দটিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারলাম। এবার দেখো, আমাদের ছোট ছোট পার্ট হয়ে গেল। এবার উচ্চারণ করে নাও। যেমন AD, অ্যাড। MI, এর জন্য কি হবে? মি। তাহলে কি হলো? অ্যাড মি। নেক্সট,
SION এর জন্য হয়ে যাবে সন। তাহলে একসঙ্গে বসিয়ে দাও, কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন সবাই জানছো। এবার একসাথে উচ্চারণ করো, অ্যাডমিশন, অ্যাডমিশন। সো এরকম করে যদি ভাঙতে শিখে যাও, যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারবাই। চলো আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি, যেন ভালো করে বুঝতে পেরে যাও। যেমন দেখো নেক্সট ওয়ার্ড FASTER। এবার এখানে দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে। এটা এক্ষুনি শিখে এসেছো, তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে। ব্যাস, আমার এই ওয়ার্ডের ভাঙা হয়ে গেল কমপ্লিট। এবার আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে পারবো। যেমন FAS ফার্স্ট, নেক্সট TER এর জন্য হয়ে যাবে টার। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, ফাস্টার, ফাস্টার। সো CC রুল মানে হচ্ছে দুটো কনসোনেন্ট একসঙ্গে থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো দুটো কনসোনেন্ট একসঙ্গে আছে। যেমন ST দুটো কনসোনেন্ট, তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে। তাহলে কী হলো, MAS মাস, TER টার, মাস্টার। একই রকমভাবে আবার দেখো S এবং T দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে দাও ভেঙে। এবার উচ্চারণ করো, DUS ডাস, TER টার, ডাস্টার। নেক্সট আবার ST, তাহলে আবার এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে। এবার উচ্চারণ করে নাও, SIS সিস, TER টার, সিস্টার। সো ডাবল কনসোনেন্ট দেখতে পেলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরে গেছো এবং CC রুল কি সবার ক্লিয়ার। তাহলে এবার আমরা দেখে নেব নেক্সট রুল VCV। V ফর ভাওয়েল, C ফর কনসোনেন্ট, V ফর ভাওয়েল। যদি আমরা ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল এই তিনটাকে একসঙ্গে দেখতে পাই, তাহলে প্রথম ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দেব। এই রুলসের নাম হচ্ছে VCV রুল। বোঝা গেল? এবার চলো এই রুলসের করসপন্ডিং আমরা এক্সাম্পল দেখে নিই। এই রুলসটাকে ভালো করে দেখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো একটা ওয়ার্ড নিয়েছি, এবার এই ওয়ার্ডে কিন্তু ডাবল কনসোনেন্ট একসঙ্গে নেই, তাই ডাবল C এখান থেকে ভাঙতে পারবো না। তাহলে এখানে দেখো ই ভাওয়েল, তাহলে এখানে রুলস চেক করো, ই ভাওয়েল, F কনসোনেন্ট, I ভাওয়েল, তার মানে VCV রুলে আছে। VCV রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে দাও ভেঙে, তাই দেখো ভেঙে দিয়েছি। নেক্সট আইও এখানে VCV রুলে আছে, তার মানে আয়ের পাশ থেকে ভেঙে দিতে হবে, তাহলে আয়ের পাশ থেকে দাও ভেঙে। ব্যাস, এবার চলে আসো নেক্সট, আবার আই আছে, এই আইটাও VCV রুলে আছে, তাহলে এর পাশ থেকেও আমরা ভেঙে দেব, তাহলে দাও ভেঙে। ব্যাস, এত বড় ওয়ার্ডটিকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারলাম। এবার কত সহজে উচ্চারণ হচ্ছে দেখো, একদম জলের মতো সহজে উচ্চারণ হয়ে যাবে। যেমন DE এর জন্য কি হবে, ডি নাকি ডে, ডে। একে আমরা ভুল করেও ডি উচ্চারণ করব না। নেক্সট FI ফি, FI ফি। নেক্সট NI এর জন্য কি হবে, নি, NI এর জন্য নি। এবার চলে আসো একদম শেষে, TION, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় সন, তাহলে এটা একসঙ্গে বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, ডেফিনিশন, ডেফিনিশন। তাহলে এই শব্দের উচ্চারণটা কি হলো, ডেফিনিশন। সো আমরা যদি একবার ভাঙতে শিখে যাই, যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবো, সেটা বুঝতে পেরে নিয়েছো। চলো তাহলে আরেকটি এক্সাম্পল দেখো। যেমন এই শব্দে দেখো ই কিন্তু ভাওয়েল আছে, তাহলে এখানে রুল চেক করো, VCV, VCV রুলে আছে, তার মানে এর পাশ থেকে ভেঙে দিতে হবে। সবাই বুঝতে পারছো? তাহলে দাও ভেঙে। এবার দেখো এখানে আর ভাঙার দরকার নেই, আমাদের ভাঙা হয়ে গেছে কমপ্লিট। এবার উচ্চারণ করো, PRE এর জন্য কি হবে, প্রে নাকি প্রি, কোনটা, প্রে। তাহলে প্রথমে আমরা ভাঙবো, তারপরে উচ্চারণ করে নেব। যেমন PRE এর জন্য পড়লাম প্রে। এবার চলে আসো একদম শেষে, শেষে কি আছে, SENT। এখানে সবাই ভুল করে এর উচ্চারণ করে সেন্ট, বাট এর উচ্চারণ সেন্ট হবে না, এর উচ্চারণ হবে জেন্ট। কেন হবে এবার ভালো করে বুঝো। আমরা জানি এস থাকলে দন্ত স হয়, বাট এসের জন্য বর্গীয় জ হয়। কখন হয়, এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে এস বর্গীয় জ উচ্চারণ দেই। মনে থাকবে, এখানে দেখো এসের এক পাশে ই ভাওয়েল, আরেক পাশে আরেকটা ই ভাওয়েল, দুটো ভাওয়েল দুপাশে আছে, তার মানে এসটা এখানে বর্গীয় জ উচ্চারণ দেবে, যেমন প্রেজেন্ট। একই রকমভাবে আরও একটি ওয়ার্ড দেখো, যেমন এখানে দেখো রিপ্রেজেন্ট, এই ওয়ার্ডে ই ভাওয়েল আছে, এটা কিন্তু VCV রুলে নেই,
তবুও এর পাশ থেকে ভাঙবে। কেন ভাঙবে? এটা হচ্ছে বুঝে বুঝে ভাঙা। নেক্সট, এখানে দেখো এই ই ভিসিবি রুলে আছে, তাহলে আমরা ই এর পাশ থেকে ভেঙে দেব। ব্যাস, এবার উচ্চারণ করে নাও। আর ই রি, পি আর ই প্রে, এস ই এন টি জেন্ট, রিপ্রেজেন্ট। একই রকমভাবে ও ভিসিবি রুলে আছে, তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে। এবার উচ্চারণ করো। এফ ডাবল ও ফু, এল আই এস এইচ লিস, ফুলিস। নেক্সট, ইউ ভিসিবি রুলে আছে, তাহলে এদের পাশ থেকে দাও ভেঙে। এবার এফ ইউ ফিউ, টি ইউ আর ই চার, ফিউচার। তাহলে আমরা এখানে যতবার ভেঙেছি ভিসিবি রুল দিয়ে ভেঙেছি। সো ভিসিবি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিবা, যেমন রিপ্রেজেন্ট, ফুলিস, ফিউচার। এবার আমরা দেখে নেব সবার চেয়ে ইম্পর্টেন্ট মিক্সিং রুল। মিক্সিং রুলটা কি? দেখো, আমরা এক্ষুনি শিখলাম সি সি রুলে থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, এটা আমরা শিখলাম। নেক্সট, ভিসিবি রুলে থাকলে প্রথম ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়। এবার এই দুটো রুলকে আমরা একসঙ্গে অ্যাপ্লাই করব, ওয়ার্ডের মধ্যে একসঙ্গে অ্যাপ্লাই করে ভাঙবো। তাই এই টিপসের নাম হচ্ছে মিক্সিং টিপস। যেমন একটা ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ডটা বড়, বাট কেউ দেখে ঘাবড়াবা না, কারণ রুল শিখে নিয়েছো, সো ভাঙতে পারবাই। চলো তাহলে ভাঙা যাক। যেমন এখানে দেখো আর এবং পি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে আমরা কি করব? এদের মাঝখান থেকে ভেঙে দেব, দাও ভেঙে। নেক্সট, আবার এখানে দেখো এন এবং ডি আবার দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে আবার এদের মাঝখান থেকে দাও ভেঙে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সিসি রুল দিয়ে ভেঙে নিয়েছি। এবার এখানে দেখো আই, আই ভাওয়েল আছে, তার মানে ভিসিভি, ভিসিবি রুল দিয়ে ভাঙতে হবে। এখানে দেখো আই ভিসিবি রুলে আছে, তাই আয়ের পাশ থেকে দাও ভেঙে। এই ভাঙাটাই অনেকে ভাঙতে পারছো না। সো এখানে দেখো সিসি থেকে ভাঙলাম, এখানেও সিসি থেকে ভাঙলাম, বাট এখানে ভিসিবি দিয়ে ভাঙলাম। তারপর চলে আসো এখানে আরেকটি ভাওয়েল ইউ, এটাও ভিসিবি রুলে আছে, তাহলে প্রথম ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব। ব্যাস, দেখো এত বড় ওয়ার্ডটিকে আমরা 5টি ভাগে ভাগ করে নিয়েছি। তার মানে এবার আমরা একদম সহজে উচ্চারণ করতে পারবই। যেমন দেখো পি ই আর, এর জন্য কি হবে? পার। নেক্সট, পি ই এন, পেন, এর জন্য বসিয়ে দাও পেন। নেক্সট, তারপরে চলে আসো তারপরে স্টেপ ডি আই, এর জন্য কি হবে? ডি। নেক্সট, সি ইউ, সি ইউ উচ্চারণ দেই কু, আর এখানেই অনেকে ভুল করছো, এর উচ্চারণ করে দিচ্ছ কিউ, কারণ ইউ ভিসিবি রুলে আছে। মনে রাখবা এখানে কিউ হবে না, এখানে সি ইউ, এর জন্য কু হবে। নেক্সট, এল এ আর, লার, তাহলে কি দাঁড়ালো? পার পেন ডি কু লার। এবার একসঙ্গে উচ্চারণ করো, পারপেন্ডিকুলার। সো বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক, যদি একবার ভাঙাটা শিখে যাও, তাহলে যে কোনো ওয়ার্ডকে এই টিপসের মাধ্যমে ভেঙে একদম এক নিমিষে উচ্চারণ করতে পারবাই। তাই টিপসগুলো খুব ভালো করে শেখো, শুধু ওয়ার্ড শিখলে হবে না, টিপসগুলো শিখতে হবে। বোঝা গেল? চলো আরেকটি এক্সাম্পল নিচ্ছি। যেমন এই ওয়ার্ডটিকে ভাঙতে হবে, সবাই টিপস বুঝে নিয়েছো, তাহলে এই ওয়ার্ডটিকে ভাঙো। যেমন দেখো এখানে আর কনসোনেন্ট, এম কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে দাও ভেঙে। মনে রাখবা দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে প্রথমে ভাঙবা। নেক্সট, এখানে দেখো এ আছে, এ ভাওয়েল, ভি সি ভি ভিসিবি রুলে আছে, তাহলে এ এর পাশ থেকে দাও ভেঙে, কারণ ভিসিবি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই এর পাশ থেকে ভেঙে দিলাম। তাহলে এই ওয়ার্ডটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারলাম। এবার এই ওয়ার্ডটিকে আমরা উচ্চারণ করে নেব। যেমন পি ই আর, এর জন্য হয়ে যাবে পার। অনেকে একে ভুল করে পের উচ্চারণ করছো, পের কিন্তু হবে না। নেক্সট, এম এ, এর জন্য হবে মা, এম এ এর জন্য মা। তারপরে চলে আসো একদম শেষে এন ই এন টি, এর জন্য হয়ে যাবে নেন্ট। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, পার মা নেন্ট, পারমানেন্ট। সো ভাঙতে যদি শিখে যাও, এরকম ইজিভাবে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ এক নিমিষে করতে পারবা। যেমন আমি এখন দুটো বড় বড় ওয়ার্ডকে ভেঙে দেখালাম, চলো আরেকটি ওয়ার্ডকে ভেঙে দেখাচ্ছি। এই ওয়ার্ড থেকে যারা বুঝতে পারোনি খুব ভালো করে বুঝে নাও। যেমন আবার একটা বড় ওয়ার্ড নিলাম, বাট আমরা কেউ ঘাবড়াবো না, কারণ আমরা ভাঙতে শিখে নিয়েছি। এখানে দেখো এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে কি করব? এদের মাঝখান থেকে ভেঙে দেব, দাও ভেঙে। নেক্সট, আর এবং এ, এখানে কিন্তু দুটো কনসোনেন্ট পাশাপাশি নেই, তাহলে এখান থেকে কি ভাঙবে? হ্যাঁ ভাঙবে, কারণ এখানে দেখো এখানে এটাও ভিসিবি রুলে নেই, তাহলে আমরা এখান থেকে ভাঙতে পারছি না। যখন আমরা ভাঙতে পারি না, তখন বুঝে বুঝে ভাঙতে হয়,
সো এখানে আমরা বুঝে বুঝে ভাঙবো আর এর পাশ থেকে। এবার এখানে কেন ভাঙলো এই জিনিসগুলো বুঝতে হলে লাইভ ক্লাসে জয়েন করতে হবে, কারণ এগুলো হচ্ছে সিক্রেট টিপস এবং সিক্রেট টিপস লাইভ ক্লাসে শেখানো হয়। সো যারা জয়েন করতে চাইছো নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন বা SMS করো। তাহলে চলো এবার উচ্চারণ করে নাও। COUN কি হয়ে যাবে? কাউন্ট। নেক্সট TER এর জন্য কি হবে? টার। তাহলে কি হলো? কাউন্ট প্লাস টার, কাউন্টার। নেক্সট ATTA এর জন্য হয়ে যাবে অ্যাটা। নেক্সট একদম শেষে CT আছে, এর জন্য হয় কোয়েটো যুক্তক্ষর। সো অ্যাটা প্লাস কোয়েটো কি হয়ে যাবে? অ্যাটাক। এবার একসঙ্গে উচ্চারণ করো, কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক। সো এবার তাহলে আমরা এত বড় বড় ওয়ার্ডটিকে এক নিমিষে উচ্চারণ কি করে করতে পারছি? কারণ আমরা 3টা টিপস জানি, CC রুল দিয়ে ভাঙতে জানি, VCB রুল দিয়ে ভাঙতে জানি এবং মিক্সিং রুল দিয়ে ভাঙতে জানি। এবার আমরা দেখে নেব বড় বড় শব্দকে কি করে খুবই সহজে ভাঙতে হয়, খুব ভালো করে দেখব। নেক্সট ওয়ার্ড সামথিং। এবার এখানে দেখো, এখানে সবাই ভুল করে। কেন? কারণ এখানে ও ভাওয়েল, তার মানে রুল চেক করবো। ও ভাওয়েল, M কনসোনেন্ট, E ভাওয়েল, তার মানে VCB রুল। আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেবো, তাহলে ও এর পাশ থেকে ভেঙে দেবো। সবাই এই ভুলটাই করছো, তাই তো ভুল হচ্ছে। এখানে আমরা ভাঙতে পারবো না। কেন পারবো না? কারণ এই ওয়ার্ডে একটাও রুলস প্রযোজ্য হবে না। মনে রাখবা, এখানে দুটো ওয়ার্ড আছে, সাম একটা ওয়ার্ড, থিং আর একটা ওয়ার্ড। এরকম যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিবা। এখানে কোনো রুলস চেক করার দরকার নেই। বুঝা গেল? এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা। চলো এবার উচ্চারণ করো। SOME, সম। একে অনেকে সম উচ্চারণ করছো, বাট সম উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে সাম। কেন হবে? এর জন্য আমার ভিডিও করে দেওয়া আছে, যারা ভিডিও দেখোনি উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিবা। নেক্সট THING, এটা হবে থিঙ্ক। TH এর জন্য থো, ING এর জন্য কি হই? এক্ষুনি বললাম ইং, তাহলে থো প্লাস ইং, থিং। এবার একসঙ্গে উচ্চারণ করো, সামথিং, সামথিং। এভাবে করে আমরা যদি উচ্চারণ করি, বড় থেকে যতই বড় শব্দ হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবো। নেক্সট ওয়ার্ড এক্সেসিভ। এই ওয়ার্ডটাকে আমি যেরকম করে উচ্চারণ করলাম, এরকম করে উচ্চারণ করতে হলে প্রথমে ভেঙে নিতে হবে। এখানে দেখো X এবং C দুটো কনসোনেন্ট আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দাও। ক্লিয়ার? নেক্সট এবার এখানে ই ভাওয়েল আছে, এখানে ই এর পাশ থেকে ভাঙবে। কেন ভাঙবে? আমরা জানি একই রকমের লেটার যদি দুবার থাকে, যেমন ডবল এস, তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখো একই রকমের লেটার দুবার আছে, যেমন ডবল এস, তাই এর আগে থেকে ভেঙে দিলাম। মনে থাকবে, একই রকমের লেটার যদি দুবার থাকে তার আগে থেকে, মাঝখান থেকে এবং শেষ থেকে 3 ভাগেই ভাঙা যায়। এখানে আগে থেকে ভাঙবে। চলো এবার উচ্চারণ করো। EX, এক্স। CE, সি এর পরে EIY থাকলে সি এর জন্য সো হয়, তাহলে CE এর জন্য কি হবে? সে। নেক্সট ডবল SIVE এর জন্য কি উচ্চারণ করব? আমরা জানি SIVE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় সিভ। তাহলে এখানে ডবল এস আছে, তার মানে আমরা একে একটি এস ধরবো, SIVE, সিভ। ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য সিভ বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, এক্সেসিভ, এক্সেসিভ। এরকম করে আমরা উচ্চারণ করব, তবেই 100% ঠিক হবে, 1%ও ভুল হওয়ার চান্স থাকবে না। চলো আমরা আরও বড় বড় ওয়ার্ড দেখে নিই। যেমন এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটিকে অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুলভাল উচ্চারণ করছো। এর প্রধান কারণ হচ্ছে ভাঙতেই ভুল করছো। যেমন দেখো এখানে N এবং F দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেবো। আমরা এখনই শিখে এসেছি, তাহলে দাও ভেঙে। নেক্সট তারপরে চলে আসো এখানে ই হচ্ছে ভাওয়েল, আমরা জানি, তাহলে রুল চেক করতে হবে। ই ভাওয়েল আর কনসোনেন্ট ই ভাওয়েল, ভিসিবি রুল। ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে এখানে ই এর পাশ থেকে ভেঙে দেবো? একদমই না। কেন? এর ক্ষেত্রে মনে রাখবা, আমরা জানি ENCE এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। কোনো শব্দে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তার আগে থেকে ভেঙে দিতে হয়, তাই এখানে আমি ই এর পাশ থেকে ভাঙিনি। এই জিনিসগুলো মনে রাখতে হবে এবং বুঝে বুঝে ভাঙতে হবে। চলো এবার উচ্চারণ করো, CON, কন। FER, ফের। এখানে ফের করা চলবে না, সবাই ফের করছো, তাই তো ভুল হচ্ছে। এর উচ্চারণ হবে ফার, কারণ আমরা জানি ER এর জন্য সবসময় আর সাউন্ড হয়।
তাহলে এফের জন্য ফো প্লাস আর, ফার। নেক্সট ENCE, ওয়াট প্যাটার্ন, এর জন্য কি উচ্চারণ হবে? এনস। আমি কিছুদিন আগেই 33টি ওয়াট প্যাটার্ন এর ভিডিও আপলোড করেছি, ওটা গিয়ে দেখে আসো, তাহলে বুঝতে পারবা। ENCE এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় এনস। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, কনফারেন্স, 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 এরকম করে আমরা উচ্চারণ করব, মনে থাকবে। নেক্সট আর একটি ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড, বাট এই ওয়ার্ডে অনেকেই ভুল করছো, তাই খুব ভালো করে দেখবা। যেমন এখানে দেখো ও ভাওয়েল আছে, কিন্তু এখানে ভিসিবি রুল তো হচ্ছে না, তাহলে ও এর পাশ থেকে কেন ভাঙবে? একটু আগেই বলে আসলাম যে একই রকমের লেটার যদি দুবার থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখো ডবল এম আছে, তার মানে ডবল এম এর আগে থেকে ভেঙে দেব, তাই এখানে ও এর পাশ থেকে ভেঙেছে। বোঝা গেল? এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে, এর জন্যও আমার ভিডিও করে দেওয়া আছে। নেক্সট ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে রুলস চেক করো। ইউ ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল। ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই ইউ এর পাশ থেকে ভেঙে দিলাম। ক্লিয়ার? আর ভাঙার দরকার নেই, আমাদের ভাঙা কমপ্লিট। এরকম করে যদি ভাঙতে পারো তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ এবং রিডিং করতে পারবা। চলো এবার উচ্চারণ করো। CO, কো। ডবল এম এর জন্য মো, ইউটা এখানে ভিসিবি রুলে আছে, তাই ইউ এর লং সাউন্ড ইউ, তাহলে মো প্লাস ইউ, মিউ। তাহলে কি হলো? কো মিউ। নেক্সট NI এর জন্য নি, TY এর জন্য টি, তাহলে কি হলো? কো মিউ নিটি, কমিউনিটি। একটা কথা মনে রাখবা, বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে তার জন্য সবসময় হস্যিকার হয়। যেমন এখানে দেখো, এখানে হস্যিকার হয়েছে, তাহলে কমিউনিটি। এত বড় ওয়ার্ড, বাট আমরা কেউ ঘাবড়াবো না, আমরা সবাই ভাঙতে জানি। চলো প্রথমে ভেঙে নাও। এখানে দেখো এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে এদের মাঝখান থেকে দাও ভেঙে, ব্যাস। তারপরে চলে আসো নেক্সট, আর এবং ডি আবার দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে আমরা আবার এদের মাঝখান থেকে ভেঙে দেব। এবার চলে আসো এখানে কিন্তু কনসোনেন্ট নেই, এখানে আমাদের ও ভাওয়েল আছে, তাহলে এখানে আমাদের রুলস চেক করতে হবে। যেমন ও ভাওয়েল, এম কনসোনেন্ট, আই ভাওয়েল। ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই ও এর পাশ থেকে দিলাম ভেঙে। একই রকমভাবে আই ভিসিবি রুলে আছে, তাই আয়ের পাশ থেকেও আমরা ভেঙে দেব, তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দাও, ব্যাস। এবার চলে আসো নেক্সট ভাওয়েল এ, কিন্তু মনে রাখবা এখানে আমরা এ থেকে ভাঙতে পারবো না। কেন পারবো না? এখানে আমরা বুঝে বুঝে ভাঙছি, তাই এ থেকে ভাঙতে পারবো না। নেক্সট, তারপর চলে আসো একদম শেষে ও ভিসিবি রুলে আছে, তাহলে ও এর পাশ থেকে আমরা ভাঙতে পারবো, তাহলে দাও ভেঙে, ব্যাস। এত বড় ওয়ার্ডটিকে আমরা 1, 2, 3, 4, 5, 6 6টি খণ্ডে ভাগ করে নিলাম। এবার দেখো আমাদের অনেকগুলো ছোট ছোট ওয়ার্ড পাওয়া গেল, এবার আমরা সবাই এদের উচ্চারণ করতে পারবো। চলো উচ্চারণ করা যাক। IN এর জন্য ইন, TER, টের কিন্তু না, টার, তাহলে কি হলো? ইন টার। ক্লিয়ার? এরকম করে যদি ভাঙতে পারো তাহলে এক নিমিষে উচ্চারণ হয়ে যাবে ম্যাজিকের মতো। যেমন DENO, ডেনো। নেক্সট MI কি হবে? মি, MI মি। তারপরে চলে আসো নেক্সট NA, নে, TIO এর জন্য হয়ে যাবে তালিবস্য, মানে ন্যাস। কেন? এবার আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে টি এর জন্য তালিবস্য কখনো হয়, টি এর পরে IO থাকলে টি এর জন্য তালিবস্য হয়, তাই এর উচ্চারণটা কি হয়েছে? ন্যাস। নেক্সট NAL, নাল। তাহলে আমাদের প্রত্যেকটার উচ্চারণ করা কমপ্লিট। এবার আমরা একসঙ্গে রিডিং পড়তে পারবো। যেমন ইন্টার ডেনো মি ন্যাশনাল, ইন্টার ডেনো মি ন্যাশনাল। এরকম করে আমাদের সামনে যতই বড় ওয়ার্ড আসুক আমরা যদি ভাঙতে পারি তাহলে এক নিমিষে এবং একবারে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবো। তাই সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ভাঙা মনোযোগ দিয়ে দেখো, অনেক জিনিস শিখতে পারবা। চলো তাহলে আমরা এবার দেখে নেব। যেমন এই ওয়ার্ডটি দেখো, চলো প্রথমে ভাঙা যাক। এস এবং আর দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তার মানে সবাই বুঝতে পারছো এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে, তাহলে দাও ভেঙে। ক্লিয়ার? নেক্সট এস এবং পি আবার দুটো কনসোনেন্ট, তার মানে আবার এদের মাঝখান থেকে আমরা ভেঙে দেব, দাও ভেঙে। এবার চলে আসো নেক্সট টি এবং এফ আবার দুটো কনসোনেন্ট, তাহলে আবার এদের মাঝখান থেকে আমরা ভেঙে দেব, তাহলে
এত বড় ওয়ার্ডটিকে আমরা 4টা অংশে ভাঙতে পারলাম। আবার আমাদের দেখো ছোট ছোট পার্ট পেয়ে গেছি। এবার আমরা উচ্চারণ করতে পারবো ম্যাজিকের মতো। যেমন DIS কি হবে? ডিস। আমরা সবাই জানি ডি এর জন্য ডো, IS এর জন্য ইস, তাহলে কি হলো? ডিস। নেক্সট RES রেস, RES রেস। এরপর চলে আসো PECT প্যাক্ট, প্যাক্ট। এবার আমরা এসে যাব একদম শেষে FUL কি হবে? ফুল। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, ডিস রেস প্যাক্ট ফুল, ডিস রেস প্যাক্ট ফুল। এরকম করে আমরা ইজিলিভাবে উচ্চারণ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। চলো তাহলে নেক্সট ওয়ার্ড দেখা যাক। তাহলে কেমন শিখলা? এর জন্য নিচে দেখো দুটো হোমওয়ার্ক দিয়েছি। এই দুটো ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ওয়ার্ডকে কী করে ভাঙতে হয় এই নিয়ে আর সমস্যাই থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।